আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমরা সবাই রান্না করতে পারি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে পানি দিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে পোলাওয়ের চালটি খুবই ঝরঝরে থাকে। এখানে আমরা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটি আমরা 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এখন আমরা চেক করে নিচ্ছি পোলাওয়ের চালটি সিদ্ধ হয়েছে কিনা। পোলাওয়ের চালটি হাফ বয়েল করা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 2টি ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা ডিমটি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটি ভাজি করে নিচ্ছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো নামিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি সসপ্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ফ্রাইড রাইসের জন্য সবজি নিয়েছি গাজর, বাঁধাকপি এবং বরবটি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, বরবটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভেজিটেবলটি নামিয়ে নেব। সসপ্যানের মধ্যে অ্যাড করে নিচ্ছি সয়াবিন তেল এবং খাঁটি ঘি। 2 থেকে 3 টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে দেওয়ার পর ঘিটি যখন গলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা অল্প পরিমাণে এবং পানি ঝরিয়ে রাখা পোলাওটি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিব। অবশিষ্ট থাকা পোলাওটি আমরা দিয়ে দিচ্ছি। পোলাও দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজিটেবল দিয়ে দেওয়ার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।